দীর্ঘদিন মা শ্যামসুন্দরীকে তার ভক্তদেরকে ছেড়ে থাকতে হয়েছিল ঠিকই, কিন্তু অনেক অপেক্ষার পর মা আবার তার ভক্তদের কাছে ফিরে এসেছেন। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। যখন শুনেছিলাম মা তার সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে চলে গেছেন, কবে যে মায়ের দর্শন পাবো জানি না, তখন হয়তো আমার আপনার মতো অনেক ভক্তরাই ভেবেছিলেন মা আবার নিশ্চয়ই কখনো না কখনো তার ভক্তদের কাছে ফিরে আসবেন। এবারে মায়ের ভক্তদের আশা পূরণ হয়েছে, খুলে গেছে মা শ্যামসুন্দরীর নতুন মন্দির। হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো। তো প্রথমেই বলি কিভাবে আপনারা এই শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসবেন। তো প্রথমে আপনাদেরকে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে যাদবপুর স্টেশনে। আর যদি আপনারা নামখানা থেকে আসতে চান তাহলে নামখানা টু শিয়ালদা লোকালে করে চলে আসতে পারেন যাদবপুর স্টেশনে। তো প্ল্যাটফর্মে নেমে সোজা এগিয়ে গিয়ে এই যে ওভারব্রিজটা দেখতে পাবেন, এই ওভারব্রিজে আপনাদেরকে উঠতে হবে। তারপরে আপনাদেরকে ব্রিজের এপারে নেমে ওদিকে ক্রস করে যেতে হবে। তো দেখুন এখান থেকে দেখাও যাচ্ছে অটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানটায়। তারপরে এবারে চলে এসে আপনাদেরকে অটোতে বলতে হবে যে আপনারা অভিদীপ্ত অ্যাপার্টমেন্টে নামবেন। থেকে আমরা পেরিয়ে এসেছি, এবারে অটোতে করে যাব। তো উঠে গেছি অটোতে, আর এখান থেকে ওই অভিদীপ্ত অ্যাপার্টমেন্টে যেতে অটো ভাড়া লাগবে 17 টাকা। এছাড়া আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন, বাস ভাড়া পার হেড 10 টাকা। তো অটোতে করে গেলে আপনাদের মোট সময় লাগবে 8 থেকে 10 মিনিট। তো চলুন একেবারে অভিদীপ্ত অ্যাপার্টমেন্টে নেমে কথা হচ্ছে। তো এই হচ্ছে অভিদীপ্ত অ্যাপার্টমেন্ট। এর ঠিক উল্টো দিকে এই যে গলিটা চলে গেছে, তো দেখুন এখানেই রয়েছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি। ঠিক এই গলি দিয়েই আপনাদেরকে চলে যেতে হবে সোজা। তো খানিকটা সোজা এগোনোর পরে আপনাদেরকে ঠিক বাম দিকে যেতে হবে। গেলাম, এসে আপনাদেরকে বাঁ দিকে যেতে হবে পুরো। এখান থেকে গিয়ে আপনাদেরকে সোজা ডান দিকে যেতে হবে। তো খানিকটা সোজা যাওয়ার পরে আপনাদেরকে পুরো ডান দিকে বেঁকে যেতে হবে। তারপরে আরও কিছুটা আপনাদেরকে সোজা এগোতে হবে। এবারে বেশ খানিকটা সোজা যাওয়ার পরে আপনাদেরকে পুরো বাঁ দিকে বেঁকে যেতে হবে। তো দেখুন ওদিক থেকে এলাম, এসেই একেবারে সোজাই দেখতে পাবেন জয় মা শ্যামসুন্দরীর মন্দির। তো দেখুন একেবারে সামনেই বড় করে কিন্তু লেখা রয়েছে মা শ্যামসুন্দরীর মন্দিরের কাছে এরকম কিছু ডালার দোকানও দেখতে পাবেন। তো যেহেতু মায়ের মন্দির নতুন নতুন সবে হয়েছে, তো তাই এখানে তেমন বেশি ডালার দোকান কই দেখলাম না। তো দেখুন মায়ের জন্য ডালা নিয়ে নিয়েছি, আর এত বড় পদ্মটা মাত্র কিন্তু 10 টাকা নিল। তো চলুন আর অপেক্ষা করতে পারছি না, অনেক দিন ধরে মাকে দর্শন করার খুব ইচ্ছে ছিল। আর সময় নষ্ট না করে তাহলে চলুন মায়ের মধুর মিষ্টি মুখটি দর্শন করে আসি। আর আপনারা তো জানেনই এখানে মাকে 6 বছরের বালিকা রূপে পুজো করা হয়। এখনও হয়তো মায়ের অনেক ভক্তরা জেনে উঠতে পারেননি মায়ের নতুন মন্দির কোথায় উদ্বোধন হয়েছে। তাই যারা এখনও জানেন না মায়ের নতুন মন্দির কোথায় উদ্বোধন হয়েছে, সেক্ষেত্রে আমার ভিডিওটা হয়তো আপনাদের কাছে একটু হেল্পফুল হবে। 13টা শনিবার পরপর মায়ের দর্শন করলে ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ করে মা শ্যামসুন্দরী। এবারে আপনারা প্রাণ ভরে মাকে দর্শন করুন। রোজ তোরা
সুন্দরভাবে মায়ের দর্শন করে এলাম। অপূর্ব সুন্দর লেগেছিল মায়ের মিষ্টি মুখটি দর্শন করে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।